আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। হে রাসূল, আপনি কি দেখেন নাই যারা দ্বীনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, কোরআন সুন্নাহকে অস্বীকার করে, তাদেরকে তো আপনি অবশ্যই দেখেছেন। তারা কারা? এক নম্বর, তাদের পরিচয় হলো তারা ইয়েতিমের হক আত্মসাৎকারী, মজলুমের উপরে জুলুম করে, অন্যায় অবিচার করে, গরিবের হক আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন 2.5% যে যাকাত দেওয়ার কথা বলেছেন, ওয়ায়ামনাউনাল মাউন, এই 2.5% এটাও দেয় না, 40 ভাগের 1 ভাগ এটাও দেয় না, নিজের যাকাত নিজে খায়। হন আজকালের বর্তমান অধিকাংশ ধনী নিজের যাকাতের টাকা নিজে খাইতেছে, নিজের বাচ্চাদেরকে খাওয়াইতেছে, গরিবরে কি করার ডিম দিব? ইয়েতিমের সম্পদ আনা ওয়া কাফিরুল ইয়েতিম কাহাতাইনি ইয়াউমাল কিয়ামা ওয়া আশারা বিইসবাইহি ইলাস সাবাবা ওয়াল উসতা। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা ইয়েতিমের অভিভাবক, যারা ইয়েতিমের দায়িত্ব নেবে, সে এবং আমি জান্নাতে একসাথে প্রবেশ করব। সুবহানাল্লাহ, একসাথে। এক সাহাবী নবীজির দরবারে এসে বলে, হুজুর, আমার দিলটা বড় শক্ত। নবীজি বলেন, ইমসাহ রাসাল ইয়েতিম, তোমার আশেপাশে যদি কোনো গরিব ইয়েতিম থাকে তার মাথার উপর তুমি হাত বুলাইয়া দাও, কলব নরম হয়ে যাবে, কিপটামি চলে যাবে, মানুষকে দেওয়ার মেজাজ পয়দা হবে, বখালত দূর হয়ে যাবে, কঞ্জুসি বিতাড়িত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ও ভাই, বর্তমান বিশ্বে যে মধ্যপ্রাচ্য ইরানের যুদ্ধ শুরু হয়েছে, আমাদের দেশের ভবিষ্যৎ, পৃথিবীর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় কেউ জানে না আল্লাহ ছাড়া। কিনা বড় করে বলেন? ডলারের সংকট, আর্থিক সংকট, আরে তেলের দাম বাড়লি, বরফাতার দাম বাড়ি যাবে, বুঝি গুমত্তু নড়িবার আগে, গুমত্তু নড়িবার আগে বরফাতার দাম বাড়ি যাবে। তেল এটা এমন একটা জিনিস, জ্বালানি, এটা আল্লাহ প্রদত্ত বিশাল নেয়ামত। যদি এটার মধ্যে কোনোভাবে সংকট তৈরি হয়, সব জিনিস বাড়ি যাবে। যারা বড় বড় ধনী, যারা তো কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এটারা তো মোটামুটি কতদিন চলিব। আর যারা গরিব, যারা অক্তর রোজ অক্ত খায়, এদের কি না বিশ্বাস, এদের কি আযাব? কথা বলেন না। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমি আপনাদেরকে বলবো, যারা ধনী আছেন গরিবের খবর নেন। অনেক গরিব ঈদ করতে পারে নাই, অনেক গরিব সেহরি ইফতারি করতে পারে নাই, অনেক গরিব আল্লাহু আকবার জুমার দিন একটা ভালো কাপড় নিয়ে মসজিদে যাইতে পারে না। এদের খোঁজ খবর নেন। এটাই ইনসানিয়ত, এটাই হিউম্যান রাইটস, এটাই মানসিকতা, এটাই মানবিকতা, এটাই মানবাধিকার। কেনা বড় করে বলুন, 70 বছর ধরে জুলুম করতেছে জালেম। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দাদের একটি বড় পরিচয়, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর বান্দা যারা আছেন, তারা যখন খরচ করে তারা অপচয় করে না, অপব্যয় করে না, আবার কিপটামি করে না, বখালতি করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিয়ে শাদীর অবস্থা হইতে গেলে তো নাক কাটা যাব নিজের গো আগে। এক একজনই নিজের মাইয়ার বিয়ের যা পয়সা খরচ করেন, আর মতো গরিব 200 মাইয়া ভুয়া বিয়ে দিয়ে আরো টেয়া বাঁচিব ভাই। হ্যাঁ, ইবে শুধু আলোকসজ্জা আর অপচয় অপব্যয়ের মধ্যে যে পরিমাণ খরচ করেন, আশেপাশে গরিব 200 মাইয়া ভুয়া বিয়ে দিয়ে আরো টেয়া বাঁচিব। ঠিক কিনা বলেন না? এগুলো ইসলাম না? আপনার টাকা আছে, আপনি যা মনে চা খরচ করলেন, খরচ করার বউরে মারেন না, ফারিদ দিই
এতিমখানার জ না, তোমার মতো জামাই এতিমখানার জ। আর ঘরের মধ্যে আইয়ের জামাই কোলে লাভ কি? এর দূর যদি নিজের তাফট নসেল আর রেজাল ও কাওয়ামুনা আলান নিসা, আপনি বিবিরে ভালোবাসবেন অন্তর দিয়া, পেয়ার করবেন, মোহব্বত করবেন, সবটুকু প্রেম ভালোবাসা তার জন্য, কিন্তু কন্ট্রোলিং পাওয়ার আপনার হাতে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, কন্ট্রোলিং পাওয়ার, চেইন অফ কমান্ড আপনার হাতে থাকতে হবে। গান বাজনা, ফাহাসি, হরিয়ানি, নাচ গান, বিয়ে একটানত দে, জানা 157 হন না বা একটান বিয়ে অননি, এই এনারা কেন্দ্র করিয়ে যা চলের জানা 112। মুহতারাম হাজিরিন, খোদার গজব, আযাব আমাদের উপর আসতেছে, খাদ্যের সংকট, জ্বালানির সংকট। আমরা অপচয় বন্ধ করি, অপচয় বন্ধ করি। আল্লাহ পাক বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স সবগুলোকে এই অর্ধেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক একত্রিত করে দিয়েছেন। মেডিকেল সায়েন্স যা আছে সবগুলা এই অর্ধেক আয়াতের মধ্যে। কুলু ওয়াশরাবু, খাও, পান করো, অপব্যয় করিও না, অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয় অপব্যয়কারীকে পছন্দ করে না। সুবহানাল্লাহ বলেন। এই বর্তমান হার্টের রোগ, ব্লক, ডায়াবেটিস, কথা বলেন, প্রেশার, ইন ব্যাগিন অতি খাওয়া থেকে, নিয়ন্ত্রণহীন খাবার, যার তো যা মনে চায়। এদিন একজন বড় 63 কাপ খাই হদে একদিনে। আমি খা জনমের মতো খা, খাইলেও 5 বছর তো আর মুসুরির ডাইলের দানও দেখতি না। আজি এবালা করে খেলো 63 কাপ খাইয়ে বেসা। আয় হায়, কথাগুলো খুব খেয়াল করেন মন দিয়া। খাওয়ার মধ্যে অপচয়, গুনার মধ্যে অপচয়, ইসরাফ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর দোয়ান খুলি দি দূরে 1টা বাজে, বাফু খুলতেও 7টা বাজে, বাম্মারা জনের বাদে ফুটে বিয়ানে ঘুম যায়, উড়েতে 12টা বাজে, ফ্রেশ হয়ে দোয়ানা আসতে আসতে 1টা বাজে। ওই রাতিয়া আবার বাজেতে 12টা 1টা বাজে। ক্যা এখনো পর্যন্ত বিশ্ব যে ইউরোপিয়ান কান্ট্রি আছে, যারা আরা অমুসলিম হই, ইসলাম বিদ্বেষী হই, তারাত্তুন নবীর তরিকা, আল্লাহু আকবার, আরাত্তুন হিন্দুয়ানি, আরাত্তুন ইহুদিয়ানি, আরাত্তুন খ্রিস্টানি তরিকা, আর তারাত্তুন আন নবীর তরিকা। কারণ তারা রিচার্জ আর গবেষণা করি পাইয়ে দে আর রসুলের তরিকার মধ্যে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। সুবহানাল্লাহ বলেন। তারা তো পরকাল নেই, ইহকালীন শান্তি থাকতে চাইলি আর রসুলের তরিকা ছাড়া উপায় নেই, বিকল্প নেই। আল্লাহর নবী বলেন, বারাকাল্লাহু লি উম্মতি ফি সুহুরিহা। আল্লাহ আমার উম্মতকে সকাল বেলার সব কাজের মধ্যে আপনি বেশি বেশি বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আমার উম্মত সকাল টাইমে যে কাজ করবে আল্লাহ আপনি তার মধ্যে বিস্তর বরকত দান করেন। 1000-এর ঘরে বেগুন 7টায় ঘুম যায়, মন্দির রাইতরে দিন বানাই ফেলাই হন না, দিনরে রাত বানাই ফেলাই। এটা ঘরে ঘরে যদি রে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানায়, বিদ্যুতে খারি ঘুরিব না? হ্যাঁ, সারা রাত মার্কেট খোলা, সারা রাত গিয়া ক্যা অনেক শহরে শহরে এখনো পর্যন্ত। আপনি এখন গিয়ে দেখেন, গুগলে চার্জ দেন, দেখবেন ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে ফজরের পরে প্রত্যেকে আপন আপন কাজে লাগে যায়। কৃষক কৃষিকাজে, শ্রমিক শ্রমে, গৃহস্থী গৃহস্থীতে, দোয়ানদার দোয়ানদারির, আর বিকাল 5টায় সব লোক বাড়ি চলে গেছে। অতএব আমাদের এই অপচয় অপব্যয় বন্ধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এগুলো কথা খুব জরুরি কথা, এই জন্য বললাম নিজের পরিবারকে কন্ট্রোল করি,
বহুত মেয়ে ফল আছে যে স্বামীর আয় রোজগারের খবর নাই, খরচ ঘরাত আছে দেনাতে বাঁতে এবেসারা খামার হুজুর এবার আই কি, হ্যাঁ এবার কি নাম করে আয়ের উৎস কি, এবার খরচের পরিধি কতটুকু রাখা চায় না খরচ কর। ইয়া কাওয়া শরীফ আল্লাহ রসুল দেখের একজন মানুষ নদীর কিনারে অতিরিক্ত উজুর মধ্যে মুখে পানি দিচ্ছে, হাতে পানি দিচ্ছে, সর্বোচ্চ 3 বার 5 বার, এর চাইতে বেশি দিচ্ছে। আল্লাহর নবী বলেন ইয়া কাওয়া শরীফ, ও আমার সাহাবী অপচয় রোধ করো, অপব্যয় বন্ধ করো, কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতান লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই, শয়তান তার পরিচয় হলো সে আল্লাহর নাফরমান, আল্লাহর অবাধ্য। অতএব তুমি যদি অপচয় করো তুমিও আল্লাহর নাফরমান অবাধ্য হয়ে যাবা। সাহাবী বলেন হুজুর নদীর পারে তো পানির অভাব নেই, যা ইচ্ছা তা খরচ করতে পারি, অসুবিধা কি? আল্লাহর পয়গম্বর বলেন ইয়াকা ওয়াস-সারিফ, তুমি অপচয় থেকে বাঁচো। ওয়াইন কুনতা আলা নাহারিন জারিন, যদিও তুমি প্রবাহিত নদীর পারে থাকো তখনও তুমি অতিরিক্ত খরচ করা তোমার জন্য শোভনীয় নয়। আর কিছু মানুষ গুনার মধ্যে ইসরাফ, অতিরিক্ত গুনাহ, সীমা অতিক্রম গুনাহ। আল্লাহু আকবার। আমাদের দেশে প্রয়োজনীয়তার চাইতে উৎপাদন কম, এই জন্য আমরা চোখে দেখার পরও বেখতিয়াতি যদি করি, বেজরুরত যদি ইস্তেমাল করি, আল্লাহর কাছেও ধরা খাবো, আর দেশের মধ্যে সংকট পয়দা হবে। আমার ভাই, আমার প্রতিবেশী, আমার দেশবাসী সবাই কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে আহলাকতু মালাল লুবাদা, যেখানে যেখানে আমার মন চায় সেখানে আমি আমার সম্পদ খরচ করি। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর হাদিসের বিরুদ্ধে, নবীওয়ালা রসুলওয়ালার বিরুদ্ধে, আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহর পথে যারা শাহাদত বরণ করে তাদের বিরুদ্ধে আমি আমার সম্পদগুলা খরচ করি। বাহাদুরি করে, ফখর করে। আল্লাহ পাক বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি মনে করো না যে তোমাকে কেউ না দেখলো দেখেন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দারে, আমি আমার মেয়ের বিয়ের মধ্যে লক্ষ লক্ষ টাকা অপচয় করতেছি, অথচ আমার সামনে পিছনে ডানে বাঁয়ে অনেক ইয়েতিমের কন্যা সন্তান আছে, অনেক গরিব মানুষের মেয়ে ভুয়া আছে। টাকার অভাবে, যৌতুকের অভাবে ঘরের মধ্যে বুড়ি গই তারার বিয়ে নমর আছে না নাই? তুমি কি মনে করো না ইয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোমাকে একজন এক আল্লাহ পর্যবেক্ষণ করতেছেন? আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দারা আমি তোমার কি দুটো চোখ দিই নেই? তোমার মেয়ে যেমন যুবতী, তরুণী, সুন্দরী, তন্নী, তোমার প্রতিবেশী গরিবের মেয়ে সেও তো তোমার মেয়ের মতো সুন্দরী, অনেক ক্ষেত্রে তোমার মেয়ের চাইতে আরো রূপবতী, গুণবতী, কিন্তু তোমার টাকা আছে, লক্ষ কোটি টাকা খরচ করো, আর ওই মেয়েটা ঘরের মধ্যে বুড়ি হয়ে যাইতেছে, তার কোনো আত্মীয়তা সম্বন্ধ পাওয়া যায় না। তোমারে কি আমি দুটো চোখ দিই নেই? ওয়ালিসানান, তোমারে কি বলার মতো, হক কথা বলার মতো একটা জিহ্বা দিই নেই?
ওয়া শাফাতাইন, বান্দারে তোমাকে আমি কি দুইটা হোঁট দিই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমার সামনে ভালো মন্দ দুইটা রাস্তাকে আমি খুলে দিই নাই। ফালাকতা হামাল আকাবা, বড় ঘাটি তোমার সামনে। ওয়ামা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। বড় করে বলেন আল্লাহু আকবার। এগুলো কার কথা? কথা বলেন কার? আল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সূরা জুমার ওয়াহশী নবীজির দরবারে গিয়ে বলে, আপনি যদি আমারে গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি কালমা পড়ে মুসলমান হব। নবীজি বলেন, অপেক্ষা করো, আল্লাহ পাক তোমার জন্য কিছু অবতীর্ণ করে কিনা দেখি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। এক নম্বরে শিরিকের গুনাহ থেকে বাঁচো, দুই নম্বর অন্যায় মানুষ খুন, মানুষ হত্যা করা থেকে, তিন নম্বরে জেনার গুনাহ থেকে। এই বড় বড় তিন পাপ থেকে যদি তুমি বাঁচতে পারো, বাকি গুনাহগুলো দয়া করে ক্ষমা করে দিবেন কে? ওয়াসিয়া কথা বলিনি, আশরাকতু বিল্লাহ, আমি আল্লাহর অংশীদার, অর্থাৎ শিরিকের গুনাহ এটার মধ্যে জড়িত। ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আমি অন্যায়ভাবে মানুষও খুন করেছি। ওয়া জানাইতু, আমি জেনাও করেছি। তাহলে আল্লাহ আমারে মাফ করবে কেমনে? নবীজি রাহমাতুল লিল আলামিন, মানবতার প্রতিষ্ঠাতা, মানবাধিকারের প্রতিষ্ঠাতা, তিনি বললেন, একটু অপেক্ষা করো দেখি আল্লাহ পাক তোমার জন্য কিছু নাযিল করে কিনা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দারে, তুমি শিরিক করেছো, অন্যায় মানুষ খুন করেছো, জেনার মতো মারাত্মক গুনায় লিপ্ত হয়েছ, এবার তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো। ইল্লা মান তাবা, তওবা করো। তওবা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া। কার দিকে? বড় করে বলেন। আমেরিকার দিকে নয়, রাশিয়ার দিকে নয়, ফ্রান্স নয়, চীন নয়, জাপান নয়, জার্মান নয়। আল্লাহর কিছু বান্দা আছে যারা হিম্মত আরশ আজিম থেকে নে, আমেরিকার সাহস লাগে না, রাশিয়ার হিম্মত দেখায় না, ফ্রান্সের হিম্মত দেখায় না, তারা নিশিরাতে আরশ আজিমের হিম্মত দেখায়। আল্লাহু আকবার বলেন।